বেলিয়াঘাটা 33 নম্বর পল্লীবাসী বৃন্দর তরফ থেকে 15 জুলাই অর্থাৎ সোমবার জগন্নাথ দেবের পূর্ণ উল্টো রথযাত্রায় শুভ লগ্নে আসন্ন দুর্গোৎসবের শুভ সূচনা করলেন খুঁটি পূজার মাধ্যমে এবং সামাজিক দায়িত্ববোধকে মাথায় রেখে প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হল রক্তদান শিবির এবং বৃক্ষরোপণ কর্মসূচি এবং প্রতিবারের মতো এবছরও সন্ধ্যাবেলায় আয়োজিত হবে রথসজ্জা প্রতিযোগিতা এবং এই বেলিয়াঘাটা 33 নম্বর পল্লীতে এসে উপস্থিত হয়েছিলেন এই শুভ দিনে দমকল মন্ত্রী সুজিত বোস, তৃণমূল নেতৃত্ব কুণাল ঘোষ, অভিনেত্রী ঈশা সাহা, উত্তর দমদমের বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য এবং রিজু দত্ত সহ আরও গণ্যমান্য ব্যক্তিত্বরা। তাহলে চলুন দেখে নিই এখানে কি বলছেন তারা, কতটা খুশি আজকের দিনটা, এই শুভ দিনে। তো বলে রাখি 33 পল্লীর পুজো উত্তর পূর্ব কলকাতার একটা শ্রেষ্ঠ পুজো। এখানে আমাদের সেক্রেটারি হাবু আছে এবং তার বন্ধুরা যে পুজোটা করে, এত ভালো পুজো এবং খুব অর্গানাইজ পুজো। এবং আপনারা খুঁটি পুজো থেকেই বুঝতে পারছেন আজকে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উপলক্ষে ওরা খুঁটি পুজো করছে। এটা ওদের 24তম পুজো। আমার মনে হয় ওদের পুজো মানুষকে আকর্ষিত করবে, শুধু তাই না, এই পুজোটা মানুষকে দেখতে আসতে হবে। খুব ভালো পুজো ওরা অর্গানাইজ করে। সবার জন্য শুভেচ্ছা রইল, সবাইকে আমার পল্লীর পুজো, দুর্গোৎসব, খুঁটি পুজো অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ, নানা ধরনের থিমের উপর একদিকে সাবেকিয়ানা, অন্যদিকে সময়োপযোগী বিষয় ভাবনা, বাংলা ও বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য সমস্ত কিছু রেখে 33 পল্লী পুজো করে। তাদের খুঁটি পুজো আজ অত্যন্ত সুন্দরভাবে সুশান্ত সাহা এবং তার গোটা টিম এখানে রয়েছেন। মাননীয় সাংসদ মিতালি বাগ রয়েছেন, অন্যান্য সকলে রয়েছেন এবং বিশিষ্ট অভিনেত্রী ঈশা এসেছিলেন, মেয়র ইন কাউন্সিল, পুরপিতারা সবাই রয়েছেন। যেভাবে এরা এই সুন্দর খুঁটি পুজো দিয়ে মায়ের আবাহনে শুরু করলেন, অত্যন্ত ভালো একটি পরিবেশের মধ্য দিয়ে এই খুঁটি পুজো সম্পন্ন হলো এবং বাংলার দুর্গোৎসবকে, চিরকালীন দুর্গোৎসব কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক স্তরে যেখানে নিয়ে গিয়েছেন, যেখানে পুজো কমিটিগুলির পাশে দাঁড়িয়েছেন, পাশাপাশি 33 পল্লী তাদের কর্তব্য কিন্তু খুব সুন্দরভাবে পালন করে যাচ্ছে। বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, বাংলার বিষয়গুলোকে তারা এমনভাবে দক্ষ শিল্পীদের দিয়ে ফুটিয়ে তোলে, এগুলো এক একটা ছোট ছোট পর্যটন কেন্দ্র হয়ে ওঠে। এবং এই সব মিলিয়ে পুজোয় একদিকে ধর্ম, একদিকে অর্থনীতি, অন্যদিকে শিল্প ভাবনা, সব মিলিয়ে কলকাতার পুজো, বাংলার পুজো একটা আন্তর্জাতিক ক্ষেত্রে দ্রষ্টব্য। সেখানে 33 পল্লীও তাদের যে অবদান সেটা যথাযথভাবে রাখছে। 33 পল্লী প্রতিবারই খুব সুন্দর পুজো করে, বহু মানুষের পদার্পণ ঘটে, মানুষের মধ্যে উৎসবের মেজাজ পৌঁছে দেয় 33 পল্লী। আমি সমস্ত 33 পল্লীর যারা উদ্যোক্তা এবং যারা ওদের সহযোগিতা করে, আমি সকলকে অনেক 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 কৃতজ্ঞতা জানাই। কোহিনূর মানে আমাদের ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে কোহিনূর ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কোহিনূর ভারতবর্ষেই পাওয়া গেছিল এবং এখন বর্তমানে লন্ডনে রয়েছে। সেটাই আমরা মানুষের সামনে তুলে ধরবো। ভারতবর্ষের ইতিহাসকে মানুষের সামনে তুলে ধরাটা খুব প্রয়োজন আজকের দিনে, তাই আমরা সেটাকে নিয়ে কাজ করছি। 33 পল্লী এবার কত বছর কমপ্লিট? এটা আমাদের পাক রজত জয়ন্তী বর্ষ, 24 বছরে আমরা পদার্পণ করলাম এবং এবছরের শিল্পীর নাম সম্রাট চট্টোপাধ্যায় এবং প্রথম বছরও আমাদের কাজ করছে। এই বিগত বছরগুলো তো কলকাতা খুব ভালো ভালো প্যান্ডেল করেছে। আমাদের দৃঢ় বিশ্বাস এবছরও 33 পল্লী মান রেখেই কাজ করবে। উত্তর কলকাতার মধ্যে 33 পল্লী পুজো একটা
খুবই উচ্চ স্তরে একটা স্থান রয়েছে, তো তোমাদের কি এই বছর তোমরা সেই স্থানটা বজায় রাখতে পারো? হ্যাঁ, নিশ্চয়ই আমরা সুনামের সঙ্গে যেভাবে 33 পল্লী উপরের সিঁড়ি থেকে উঠছে এই 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 ধারাটাকে আমরা বজায় রাখতে পারবো এবং আমাদের দৃঢ় বিশ্বাস এবছরও মানুষের যেন আমরা নতুন চমক দিয়ে থাকি। এবছরও মানুষের কাছে আমাদের পুজো খুবই ভালো লাগবে এবং সকল দর্শনার্থীদের আমরা আগাম শুভেচ্ছা দিয়ে রাখলাম, যেন শারদীয়ার শুভেচ্ছা দিয়ে জানালাম এবং তারা আসুক, তাদের প্রত্যেকের ভালো লাগবে আমাদের পুজো দেখার জন্য। রাজ্য সাধারণ আমরা দেখলাম অন্যতম মানুষ হিসেবে আমাদের পুজোটা পুজোই হয় এবং সুজিতদা একটা বিশাল বড় পুজোর উদ্যোক্তা, চন্দ্রিমাদিও একটা বিশাল পুজোর উদ্যোক্তা, কুণালদাও আমাদের পুজোর প্রধান উপদেষ্টা এবং বিধায়ক পরেশ পাল আমাদের প্রধান পৃষ্ঠপোষক। তো আমাদের এই আঙ্গিনায় আজকে দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে পুজোটাকে বাংলার বাইরে তুলে ধরেছে তার জন্য সত্যি আমরা প্রতিকটা ক্লাব, প্রতিকটা কমিটি আমরা কৃতজ্ঞ এবং আমার দৃঢ় বিশ্বাস এই পুজো আরও বিদেশব্যাপী ছড়িয়ে পড়বে আমাদের দুর্গাপুজো। কেননা ভারতবর্ষের সবচেয়ে বড় কার্নিভালের নামই হচ্ছে দুর্গাপুজো, মানুষের পাশে থাকার বার্তাই হচ্ছে দুর্গাপুজো। তার জন্য আমরা রক্তদান, বৃক্ষরোপণ সবই এর মধ্যে আজকেই করে ফেললাম। কতজন রক্তদান? 39 জন রক্ত দিয়েছে, আমাদের 8 জন টার্গেট, আশা করছি সম্পূর্ণ। দেখলাম একজন সাংসদের সাথেও তুমি বৃক্ষরোপণে অংশগ্রহণ করলে, হ্যাঁ। হঠাৎ বৃক্ষরোপণটাই কেন তোমরা? না, আজকে আমার মনে হয় যেভাবে আমাদের ইন্দ্রদেব রুষ্ট হয়ে যেভাবে আমাদের তাপপ্রবাহ আবহাওয়ার যেরকম পরিবর্তন হচ্ছে সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় প্রতিটা মানুষের উচিত যে তার বাড়িতে তার ক্ষমতা অনুযায়ী একটা করে অন্তত বৃক্ষরোপণ করা। কেন পরিবেশ না বাঁচলে কিন্তু আমরা বাঁচবো না, তাই পরিবেশকে সবার আগে বাঁচতে হবে। পুজো করা মানে পরিবেশকে নিয়ে, সব কিছুকে নিয়েই আমাদের ভাবতে হয়, মানুষকে নিয়ে ভাবতে হয়, তাই জন্য এই প্রচেষ্টা। এই বৃষ্টি এর সাথে সাথে মা উমার আসারও আহ্বান তোমরা করে দিলে, এই উদ্দেশ্যে বেলেঘাটাবাসীদের তোমরা কি? বেলেঘাটাবাসীদের